আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, মোরালি বা খুরমা, আপনারা যে যেটা নামে চিনেন। তো এবার এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, এখানে 2 কাপ ময়দা দিয়ে দিয়েছি। ময়দাই নিতে হবে, আটা হলে চলবে না। তো 1/2 চামচ কালো জিরা নিয়ে নিয়েছি, 1/2 চামচ লবণ, 2 চামচ রান্নার তেল নিয়ে নিয়েছি। এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব পানি, অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। একবারে পানি অ্যাড করলে এটা নরম হয়ে যেতে পারে, তাই অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে অ্যাড করে নিয়েছি। দেখেন, শক্ত করে ডোটা তৈরি করতে হবে। এটাকে রেস্টে রেখে দেবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পর চলে এলাম। দেখেন ডোটা কত ভালো হয়েছে, শক্ত হয়নি আবার নরম হয়নি, এবং মিডিয়ামভাবে থাকবে। তো এখন রুটিটা বেলে নেব। রুটিটা ভালোভাবে বেলে নিচ্ছি। রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। একটু মোটা সাইজের রুটি বেলে নেবেন, তাহলে এটা ভালো হবে। মোটা সাইজ করে রুটি বেলে নিয়েছি, এখন সাইজ করে কেটে নেব। তো এখানে চতুর্ভুজের মতো কেটে নিয়েছি। এবার এটা ভালোভাবে সাইজ করে পিস পিস করে কেটে নেব। তো বেশি মোটা করে কাটিনি, একটু চিকন করে কেটে নিয়েছি। তো সবগুলো এতে এতে কেটে নেওয়া হয়ে গেছে। এখন দেখেন একটার সাথে একটা লাগেনি। তো এখন রান্নায় চলে যাবো। এখানে রান্নার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এটা ডুবা তেলে ভাজতে হবে, তাই তেলটা একটু বেশি করে দিয়েছি। তেল বেশি গরম করা যাবে না, বেশি গরম করলে এটা পুড়ে যেতে পারে, তাই হালকা গরম থাকতেই এগুলো দিয়ে দিতে হবে। তো আমি আস্তে আস্তে সবগুলো ভেজে নেব। হ্যাঁ, তো ভেজে নিচ্ছি। তো কালার চলে এসেছে, এত হয়ে এসেছে। এখন নামিয়ে নেব। এখন কেমন কালার হয়েছে, এর চেয়ে বেশি কালার করতে গেলে এটা পড়ে যাবে। তো একটা বাটিতে টিস্যু নিয়ে নেবে, ওঠানোর সময় তেলগুলো টিস্যু খেয়ে ফেলবে, তাই টিস্যু নিয়ে নিলে ভালো হয়। সবগুলো নামিয়ে নিয়েছি। একটা ভেঙে দেখাবো, দেখেন কতটুকু খাস্তা হয়েছে। তো এখন একটি প্যান নিয়ে নিয়েছি, শিরা তৈরি করে নেব। 1/2 কাপ পানি নিয়ে নিয়েছি, 1/2 কাপ চিনি। তো এতে বলক চলে এসেছে, শিরাটা ঘন হয়ে এসেছে। এখন আমি মোরালিগুলো কড়াইয়ে দিয়ে দিয়েছি। এখন এটি ভালোভাবে ভেজে নেব। এখন ভেজে নেওয়ার পর এগুলো ড্রাই হয়ে গেছে, পরে চিনিগুলো বেশি উঠেছে, এগুলো নামিয়ে নিয়েছি। নামিয়ে সফট করে নিয়েছি। দেখেন কতটুকু খাস্তা হয়েছে। তো সবাই বাসায় এবার ট্রাই করবেন। এগুলো বিকালের নাস্তা হিসাবে একটি পারফেক্ট রেসিপি। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।